আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই ইউনিক একটা ইফতার আইটেম বানিয়ে দেখাবো, যেটা আর আগে কখনোই দেখেননি এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে 4 পিস বুকের মাংস নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে ধুয়ে। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার মনে হয় এর আগে কখনোই এই রেসিপিটা আপনাদের চোখের সামনে পড়েনি, তো একদম নতুন আর ইউনিক একটা রেসিপি। আর সব থেকে বড় কথা হলো, বাচ্চারা সব থেকে বেশি খুশি হবে এই রেসিপিটা পাওয়ার পরে। আপনারা যখন ইফতার টাইমে বাচ্চাদের সামনে এই রেসিপিটা দিবেন, ওদের একদম সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আর আমার মেয়ে তো খেয়ে অনেক সুন্দর কমেন্ট করেছে, বলেছে আম্মা একদম রিফ্রেশিং একটা আইটেম বানিয়েছো, খাওয়ার পর একদম রিফ্রেশ লাগছে। তো এই জন্য কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে যে না, খুব ভালো একটা রেসিপি আমি বানিয়েছি, বাচ্চারা খুশি হয়েছে। আর ইফতার টাইমে যখন এরকম একটা হেলদি একটা নাস্তা ওদেরকে দিবেন, তো খেয়ে কিন্তু সারাদিনের যে একটা ক্লান্তি থাকে সেটা দূর হয়ে যাবে। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাও বেটে নিতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ক্যাপসিকামগুলোকে আমি একদম কেটে তারপরে মাঝখানে যে বিচিগুলো আছে ওগুলো আমি ফেলে দিব। ক্যাপসিকাম কিন্তু বাচ্চারা এমনিতে খেতে চায় না, আপনারা যদি এভাবে চিকেন দিয়ে বানিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে এই ক্যাপসিকামের এই রেসিপিটা। আমি উপর অংশটাও ফেলবো না, আমি এখান থেকে যতটুকু ক্যাপসিকাম আছে ছোট ছোট করে কেটে আমি কুচি কুচি করে কেটে নিব, একদম ছোট ছোট পিস করে আমি দিয়ে দিব চিকেনের মধ্যে। আমি এখানে একটা গাজরও দিয়ে দিব, এটা অপশনাল, দেখতে ভালো লাগবে এই জন্য। অর্ধেক গাজর আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এই ক্যাপসিকামের সঙ্গেই। আমার কুচি করা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সফট একটা চিকেনের ডো হয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব সব মশলাগুলো। খুব বেশি একটা মশলা দিতে হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস। এরপর আমি দিয়ে দিব টমেটো সস। এরপর দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর বন্ডিংয়ের জন্য দিয়ে দিব একটা ডিম। কর্নফ্লাওয়ার ডিমটা হলো ভালো একটা বন্ডিং হবে। আমি যখন ক্যাপসিকামের ভিতরে এই মিশ্রণটা দিব তখন কিন্তু একদম খুব শক্ত সুন্দর একটা ডো হবে। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম 5 মিনিটের মতো মাখানো হয়ে গেলে এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব ক্যাপসিকামের ভিতরে। এটা কিছুটা সসেজ বা মিটবলের মতো, কিন্তু খেতে অনেক বেশি ভালো এর থেকেও, আর হেলদি, আর দেখতেও একটু সুন্দর। সব দিক দিয়ে আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। তো ভাবলাম আজকে প্রথম রোজা, নতুন কোনো কিছু বানাই। তো যেই ভাবনা সেই কাজ, তো একটা বানিয়ে ফেললাম নতুন একটা আইটেম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি সবগুলা মিশ্রণ একইভাবে আমি সবগুলা ক্যাপসিকামের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। এখন আমি 10 মিনিটের মতো স্টিম করে নিব ক্যাপসিকামগুলোকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু স্টিম হয়েছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে।
তারপর ঠান্ডা হতে দিয়েছি। আপনারা কিন্তু এই অবস্থাতে চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন, কোনো কিছুই হবে না। খুব সুন্দর করে একটা জিপার ব্যাগে করে রেখে দিতে পারেন বা ঢাকনালা বক্সে। আমি কিন্তু আজকে 4টা ভাজবো, যেহেতু আমরা 4 জন মানুষ। 4টা আবার কালকে ইফতারের সময় ভাজতে পারবো। এই তো এখন শুধু ডুবা তেলে ভাজলেই হয়ে যাবে মজার এই রেসিপিটা। আপনারা যদি মেহমান আসলে এই রেসিপিটা বানিয়ে দেন, সবাই একদম সারপ্রাইজ হয়ে যাবে, কারণ দেখতে এতটাই সুন্দর, খেতেও অনেক মজা, একদম লোভনীয়। এখন আমি 5 মিনিটের মতো ফ্রাই করে নিব, নিলেই আমার এই রেসিপিটা হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন সস দিয়ে পরিবেশনের পালা। সত্যি আসলে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এটা এত মজার একটা রেসিপি। ট্রাস্ট মি, আমি খেয়ে দেখেছি, এতটাই মজা। এই জন্য বলবো আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আমার এই রেসিপিটা, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটাই মজা আর কতটাই দেখতে লোভনীয়। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।